আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিম পরোটার রেসিপি। ঘরে আটা বা ময়দা আর ডিম থাকলেই কিন্তু খুবই সহজে এই জলখাবারটি তৈরি করে নেওয়া যায়, আর এটা খেতেও কিন্তু অনেক টেস্টি হয়। তো পরোটা তৈরির জন্য আমি এখানে বড় কাপের 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন। এবার সামান্য পরিমাণে একটু লবণ মিশিয়ে নিয়ে দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেলটাকেও ময়দার সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। ডোটা রেডি হয়ে গেছে। এখন এটা সাইডে রেখে একটা মিশ্রণ তৈরি করে নেব। সেই জন্য একটি ছোট বাটির মধ্যে 2 চামচ ঘি মেল্ট করে নিয়েছি। এখন এর মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার ময়দার ডো থেকে পরোটার সাইজে লেচি কেটে নেব। আর একটি ছড়ানো পাত্র বা থালার মধ্যে দুটো ডিম ফাটিয়ে নিতে হবে। এখন এর মধ্যে একটা কাঁচা লঙ্কা কুচি, একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি আর কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এরপর একটা লেচি চাকির ওপরে নিয়ে একটু ময়দা মাখিয়ে রুটির আকারে বেলে নিয়ে আগে থেকে যে ঘি আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম সেটা থেকে 2 চামচ নিয়ে ওপর থেকে এভাবে লাগিয়ে চারিপাশটা ফোল্ড করে আবারও কিছুটা ময়দা নিয়ে চৌকো শেপে পরোটাটা বেলে নেব। পরোটা বেলে নেওয়া হয়ে গেছে। এখন গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। তেল গরম হয়ে গেলে একটা পরোটা এইভাবে ডিমের ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়ামে থাকবে। পরোটার একটা সাইড ভাজা হয়ে গেছে। এখন দুটো খুন্তির সাহায্যে এইভাবে উল্টে দিয়ে অপর সাইডটাও একইভাবে ভেজে নেব। আর দেখুন পরোটাটা কত সুন্দর ফুলেছে। এইভাবে পরোটা তৈরি করলে কিন্তু প্রত্যেকটা পরোটাই ফুলবে, আর এগুলো খেতেও কিন্তু অনেক টেস্টি হয়। বাড়িতে অবশ্যই এই রেসিপিটি একবার ট্রাই করবেন, আর কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তার সঙ্গে সঙ্গে লাইক শেয়ার করতেও কিন্তু ভুলবেন না। যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল।